সূরা আল হাক্ক, আয়াত সংখ্যা 52টি, সূরা সংখ্যা 69, পারা 29। বিসমিল্লাহির রহমানির রহিম। সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয় দ্বারা, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত্রি ও 8 দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদের দেখতেন যে তারা অসার খর্জুন কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তার রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, যাতে এ ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেদিন কিয়ামত সংগঠিত হবে। সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে, এবং 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদের উপস্থিতি করা হবে, তোমাদের কোনো কিছু গোপন করা হবে না। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও তোমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে সুচ্চ জান্নাতে, যার ফলসমূহ অবনমিত থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদান তোমরা খাও ও পান করো তৃপ্তি সহকারে। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমরা যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। আমি জানি না, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো, একে গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত করা হবে 70 গজ দীর্ঘ শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিন এখানে তার কোনো সহুদ নাই, এবং কোনো খাদ্য নাই, ক্ষত নিশ্চিত পুঁজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। তোমরা যা দেখো আমি তার শপথ করছি, এবং যা তোমরা দেখো না তার। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত, এবং এটা কোনো কবির কালাম নয়। তোমরা এক কমই বিশ্বাস করো, এবং এটা কোনো অতি ইন্দ্রিয়বাদী কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদা বিরোধীদের জন্য অবশ্যই একটি উপদেশ। আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। নিশ্চয় এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। নিশ্চয় এটা নিশ্চিত সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করুন।